হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি বেড়াতে। এবার কিন্তু আমি, আমার হাসব্যান্ড আর বাচ্চা একা নই, আমাদের সঙ্গে আছে আমার ননদ, নন্দাই আর তাদের বাচ্চা। তো আমরা সবাই মিলে এবার যাচ্ছি জয়পুর। জয়পুর যদিও আমি আগে একবার গেছি, কিন্তু এবার সবার নন্দদের সঙ্গে আরেকবার ঘোরা হচ্ছে। তো ভোরবেলা উঠে বেরিয়েছি আমরা শতাব্দী ধরে। আর ট্রেনে খানিকক্ষণ ঝিমানোর পর ব্যাস এবার ভাইকে পেয়ে সারা ট্রেনটা মস্তি করতে 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 আমরা পৌঁছালাম। মোটামুটি দুপুরবেলায় পৌঁছে গেছি 11-12টার মধ্যে জয়পুর স্টেশনে নেমে আমরা বেরিয়ে অটো বুক করলাম এবং অটো বুক করে সোজা হোটেল। যদিও সব মানে প্রচুর ভিড় ছিল ওখানে, এ রাখছে ও রাখছে 1000 জন, তাও মোটামুটি খুঁজে পেতে একটা ঠিকঠাক অটো বের করে আমরা পৌঁছালাম হোটেল। হোটেল অশোকা, যেটা একটা সরকারি হোটেল। আমার ননদের তরফ থেকে হোটেলটা বুক করা হয়েছিল। প্রথমবার কোনো সরকারি হোটেলে থাকছি। তো এখানে বাইরেটা খুব সুন্দর, ছিমছাম ফুল আছে, প্রচুর বড় বাগান, অনেকটা এরিয়া জুড়ে আছে হোটেলটা। আর ভেতরটাও খুব সুন্দর সাজানো গোছানো আছে। তবে হ্যাঁ, সরকারি বেসরকারি হোটেলের কিছু পার্থক্য থাকেই, কারণ এর আগে কোনোদিন আমি সরকারি হোটেলে থাকিনি। তো কিছু ভেতরে রুমের কিছু কিছু সার্ভিস হয়তো কাজ করছিল না। বাকি রুমগুলো খুব সুন্দর, দেখে বেশ ভালো লাগলো। বড় সড়ো এই যে আমাদের রুম, বিছানাটাও অনেকটা বড়। তবে বাথরুমটা খুবই ছোট, একদম এইটুকুর মধ্যেই বাথরুম শেষ হয়ে যাচ্ছে। স্নানের জায়গা আলাদা আছে। তারপর আমরা সেখানেই খাবার অর্ডার দিলাম। বাচ্চাদের জন্য খিচুড়ি, আমাদের জন্য জিরা রাইস, ডাল মাখানি, বাটার পনির আর আলুর দম। আমি সেজে গুজে রেডি শাড়ি পরে একদম, অথচ বাইরে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে ঝমঝম করে আর কি করে যাব, ভাবলাম থেমে যাবে, ওরে বাপরে। প্রথম দিনের বিকেলটা তো আমাদের মার খেয়ে গেল। পরের দিন সকাল সকাল আমরা 8:30টার মধ্যে অটোয় চেপে বেরিয়ে পড়লাম। বেটা এই জায়গাটায় প্রথম বসে অটোরও খুব মজা লেগেছে। সকালবেলা বেরিয়ে ব্রেকফাস্টে আলু পরোটা, দই, চা খেয়ে আমরা জার্নি শুরু করলাম। প্রথমেই আমরা গিয়ে পৌঁছালাম হচ্ছে নাহারকার ফোর্ট। এটা আমি আগেরবার দেখিনি। তো নতুন একটা জায়গা, অনেকটা দূর শহরের বাইরে, অনেকক্ষণ ধরে প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতো আমাদেরকে অটো করে আসতে হলো। এসে এখানে দুটো আর্টিফিশিয়াল জিনিস ছিল, মানে যেগুলো রাজারা তৈরি করেনি, যেটা ওয়াক্স মিউজিয়াম, আর একটা ছিল হচ্ছে শীষমহল। তো শীষমহল আর ওয়াক্স মিউজিয়ামে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, কিন্তু টিকিট 500 টাকা করে নিয়েছিল। যাই হোক, সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। বেরিয়ে এসে আমরা শীষমহলের বাইরে এসে, যেখানে কেল্লার আসল কেল্লাটা শুরু, সেখানে দেখতে লাগলাম। সেখানে হচ্ছিল একটা প্রি ওয়েডিং শ্যুট। তো সবাই কেল্লা যত না দেখছে, ওয়েডিং শ্যুটটাই বেশি দেখছিল, প্রি ওয়েডিং শ্যুটটা। তো যাই হোক, কেল্লার চারিদিকে প্রচুর সুন্দর সুন্দর সূক্ষ্ম কারিগরি ছিল। কেল্লার সিঁড়িগুলো ছিল একদমই সরু সরু, এত ন্যারো যে একজন মানুষ সোজা ঢুকে হাঁটতেই পারে না। তার মধ্যে বাচ্চাকে কোলে নিয়ে আমার নন্দাই মানে কি কষ্ট করে যে উঠলো টেনে টেনে, সেই জন্য আমরা হাসি ঠাট্টা করছিলাম। যাই হোক, মজা আনন্দ করে আমরা ঘুরতে লাগলাম। এখানে কিছু ফটোগ্রাফি হলো, মানে ফটোশ্যুট যেটা করি আমরা বেড়াতে গিয়ে। তারপরে বেরিয়ে আমরা আবার অটো চেপে চলে গেলাম জায়গার ফোর্ট। এটা ওখানেই একটু দূরে, উল্টো দিকে। তো এখানেও আমি আগেরবার যাইনি। জায়গার ফোর্টটাও বেশ বড় সড়ো খোলামেলা। এটাতে মেনলি রাজার সৈনিকরা থাকতো, যা শোনা গেল। আর এখানে অনেক বেশি জল সঞ্চয় করে রাখা হতো, যেহেতু গ্রীষ্মকাল বা রাজস্থানের এলাকায় জল পাওয়া যেত না। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, সেটা হচ্ছে কামান, বিশ্বের সব থেকে বড় কামান, যেটা একবারই চালানো হয়েছিল, তাও ট্রায়াল বেসিসে। আর তারপরে সে এত ক্ষতি করেছিল ট্রায়ালেই, সেই জন্য আর তাকে দ্বিতীয়বার চালানো হয়নি। তো এত বড় কামান যে আমি দাঁড়ালে তার চারজনকে দাঁড়াতে হবে একটা গোটা চাকা তৈরি করতে, এরকম বড়। তারপর নিচে নেমে আমরা দেখলাম জলের জায়গাটা। ভেতরে নামতে রীতিমতো ভয় লাগছিল, গম গম করছিল, ইকো করছিল। এই যে জল তখনও পর্যন্ত জমে আছে, 30 ফুট গভীর পর্যন্ত জল এখানে সঞ্চয় হতো। এই জলই ওখানে সমস্ত কেল্লার লোকেরা খাওয়া দাওয়া করতো, সব ব্যবহার করতো। ওখানে একটা দোকানের মতো ছিল, যেখানে ওখানকার লোকেরা সুভিনিয়ার বিক্রি করতো। সে থেকে সবাই রোজগারও হয় ওখানে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটা হোটেলে ভাত, ডাল, রুটি আর তরকারি, মাটার পনির নিয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম। লাঞ্চ কমপ্লিট করলে আমরা আবার অটোতে করে পৌঁছে গেলাম আমের ফোর্টে। আমের ফোর্টে যাওয়ার আগে একটা কুণ্ডে দেখলাম, সেখানে কিছু জলের মধ্যে কচ্ছপ মাছ দেখে আমার ছেলে খুব খুশি হলো।
আমের ফোর্টটা আমি আগেরবার দেখেছিলাম, এটা বেশ ভালোই এবং লোকজন এখানে অন্য ফোর্টগুলোর থেকে অনেক বেশি আসে, যেহেতু এটা কাছাকাছির মধ্যে। এখানে আমরা একজন গাইড নিলাম, আর গাইডকে সঙ্গে নিলে একটু বেশ ভালো লাগে শুনতে। কিছু কিছু এক্সট্রা জিনিস জানা যায়, সেটা হয়তো আমরা জানবো না। যেমন এই থামের গায়ে কোনটা লাল পাথর, কোনটা সাদা পাথর, সেগুলোর গল্পগুলো আমাদেরকে গাইড বললো। সেটা তো নিজেরা দেখলে জানতে পারতাম না। যেমন এখান দিয়ে হাতি যায় বা হাতি আসতো, সরি, সেগুলো তো জানতে পারতাম না। এগুলো সমস্ত বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি। এটা হচ্ছে আসল ছিসমহল, রাজা যেটা তৈরি করেছিল। সেই সমস্তগুলো আমাদের গাইডের কাছ থেকে জানতে পারলাম। সেই এর পাশেই দোলনা আছে, যেখানে দাঁড়িয়ে দোল খেত, তার পায়ের তলা দিয়ে জল চলে যেত। সেই সমস্ত জায়গাগুলো দেখালো গাইড। ফোয়ারাগুলো বেশ সুন্দর লাগছিল। আমার ছেলে তো জলের কাছ থেকে নড়বেই না, ওখানেই থাকবে। বহু কষ্ট করে তাকে ভুলিয়ে ভালিয়ে টেনে হিঁচড়ে তাকে আনা হলো জলের কাছ থেকে। বাকিটা ঘুরে আমাদেরকে শেষ করে বেরোতেও হবে। এরই মাঝখানে আমার ননদের ছেলেকে খাওয়ানো হলো। ওখানে বসে খাবার রেডি করে নিয়ে যাওয়া হয়েছিল হোটেল থেকে, ওখানে ওকে খাওয়ানো হলো। এটা হচ্ছে ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট ওয়াল। প্রথমে চায়নার ওয়াল আছে, তারপরে 2 নম্বরটা ঠিক জানা নেই, 3 নম্বর হচ্ছে এটা সব থেকে লম্বা ওয়াল। তারপরে আমরা গেলাম জলমহল। খুবই সুন্দর লাগছিল, প্রাকৃতিক দৃশ্য দেখতে মন একদম ছবি ধরে রাখি, কিন্তু আমরা বেশিক্ষণ দেখতে পারলাম না। 5-10 মিনিটের মধ্যে বৃষ্টি পড়তে লাগলো, আমাদেরকে ওখান থেকে পালিয়ে আসতে হলো। তারপরে আমরা ওখান থেকে গিয়ে একটু মার্কেট গেলাম, মার্কেটে ঘুরে তারপরে আমরা গেলাম খাবার দোকানে খেলাম কাবেরি রুটি, ভাত, তন্দুরি রুটি আর চিকেন। সবাই চলে গেল। পরের দিন আমরা সকালবেলায় আবার বেরিয়ে গেলাম। সকালবেলায় বেরিয়ে প্রথমেই আমরা গেলাম সেখানকার বিড়লা টেম্পলে। বিড়লা টেম্পলটা খুব সুন্দর দেখতে, তবে অক্ষরধামটা যারা দেখেছে তাদের অতটা ভালো লাগবে না। বিড়লা টেম্পল থেকে বেরিয়ে এসে ওখানেই সামনে ছিল একটা গণেশের মন্দির, যেটা আগের বার একদমই দেখতে পাইনি। বহু দূরে, প্রচণ্ড ভিড় ছিল বলে দাঁড়িয়েছিলাম। এবার খুব ভাগ্য ভালো যে ভেতরে ঢুকে প্রণাম করতে পেরেছি এবং প্রসাদও পেয়েছি। প্রণাম করে তার সামনে আরেকটা মন্দির ছিল হনুমানজি, সেই মন্দিরে প্রণাম করে আমরা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম হাওয়া মহলের দিকে। হাওয়া মহলে আমরা পৌঁছে বেশ ফাঁকার মধ্যেই ছিল, খুব একটা ভিড় ছিল না। আস্তে আস্তে ভিড়টা বেড়ে গেল। তবে হাওয়া মহলটা এবার খুব একটা ভালো লাগলো না, কেন জানি না। এবার হয়তো জানলাগুলো সব বন্ধ করে দিয়েছে বলে হাওয়া মহলে হাওয়াটা ঠিক পাস হচ্ছিল না। যাই হোক, সবাই মিলে হাওয়া মহলটা ঘুরলাম। হাওয়া মহলে তো একদিক থেকে অন্য দিকে ঢোকার তো ঠিক আছে, বেরোনোর সময় এক্সিটটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন দিক দিয়ে বেরোবো। কেউ এদিকে বেরোচ্ছে, কেউ ওইদিকে বেরোচ্ছে, এক্সিটটা বোঝা যাচ্ছিল না। মাঝখানে তো আমরা সেপারেট হয়ে গেছিলাম। লাস্টে বেরিয়ে তারপরে খুঁজলাম, কিছু ফটোশ্যুট করলাম সবাই মিলে। তারপরে ওখান থেকে বেরিয়ে হাঁটা পথে পৌঁছে গেলাম যন্ত্র মন্ত্র। প্রচণ্ড পরিমাণে গরম ছিল, সবারই অবস্থা খুব খারাপ হয়ে গেল যন্ত্র মন্দিরে ঘুরে। ওখানেও একজন গাইড নিয়েছিলাম, সে খুবই এমনভাবে কথা বলছিল, আর্ধেক কথা তো বুঝতেই পারছিলাম না। যাই হোক, যন্ত্র মন্দিরটা ঘুরে হোটেল আমরা অটোওয়ালাকে বললাম এমন জায়গায় নিয়ে চলো যেখানে দেখার মধ্যেই থাকবে আর গরমটা কম লাগবে। হোটেলওয়ালা নিয়ে গেলো এমন জায়গায়, সেটা হচ্ছে মিউজিয়াম। তো মিউজিয়াম মনে করে ঢুকলাম, ঢুকে দেখছি বাবা মিউজিয়াম নয়, সেটা হচ্ছে ওয়াও মহল। মানে সেখানে সব টাকা দিয়ে 500 টাকা করে দিয়ে সেখানে আমাদেরকে গেম খেলার জায়গা। ওখান থেকে বেরিয়ে আমরা একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে গেলাম, সেখানে আমরা খাওয়া দাওয়া। খাবারে প্রথমে ছিল আমাদের চাউমিন, তারপরে একটা ছিল ডাল বাটি থালি, একটা ছিল রাজস্থানি থালি। থালিতে ছিল রাইস আর ডাল, তারপর কারি, চাংড়ি কি সবজি, গাট্টে কি সবজি, লেচুনি আচার, লঙ্কার আচার, বেসনের রুটি, জাউরের রুটি, পাঁপড়। খাওয়া দাওয়া করে আমরা গেলাম হোটেলে। 1 ঘন্টা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার ট্রেন ধরতে। শতাব্দী ধরে আবার বিকেলের ট্রেনটা ধরে আমরা ফিরে মোটামুটি 10টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছি। সন্ধ্যের টিফিন, রাতের খাওয়া দাওয়া সমস্ত ট্রেনেই দেওয়া ছিল। আমাদের ট্রেনে টিফিন করে রাতে খাওয়া দাওয়া করে সোজা বাড়িতে এসে ঘুম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। কেমন লাগলো জানাবে কমেন্টে। টেক কেয়ার, টাটা, বাই বাই।